এটা সত্যি হিউজ সাকসেস। 19তম দিনে এসে 53 কোটি টাকা গ্রস কালেকশন বরবাদের ঝুলিতে। এটা চিন্তা ভাবনার বাইরে। একটা বাংলা সিনেমা ইতিহাসে তো অবশ্যই চিন্তা ভাবনার বাইরে যে মাত্র 19তম দিনে এসে 53 কোটি টাকা একটা সিনেমা গ্রস কালেকশন করবার ক্ষমতা রাখে আজকের ডেটে। ইয়েস। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। গতকাল ছিল শুক্রবার, অর্থাৎ বাংলাদেশের ছুটির দিন, এবং আমরা দেখতে পেয়েছি মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিন কি পরিমাণ দর্শকের উপচে পড়া ভিড় ছিল বরবাদ দেখবার জন্য। আমি বেশ কিছু সিঙ্গেল স্ক্রিনের চিত্র আমার কাছে এসেছে, যেমন উল্কা সিনেমা হল গাজীপুর, ঠিক তেমনই ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হল থেকে শুরু করে আরও বেশ কিছু সিঙ্গেল স্ক্রিন যেখানে দর্শকের ঢল নেমেছিল গতকালের ডেটেও, অর্থাৎ বরবাদের 19তম দিনে এসেও। প্রাকৃতিক আবহাওয়া খুব একটা ভালো না থাকা কালীনও যে এই রকম দর্শকের ক্রেজ হতে পারে, এটা অবিশ্বাস্য বিষয় ছিল। এবং স্টার সিনেপ্লেক্স থেকে শুরু করে ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, প্রতিটি জায়গায়, সিনেপ্লেক্স থেকে শুরু করে সিনেস্কোপ, সব জায়গায় গতকাল উপচে পড়া ভিড় ছিল দর্শকের, এবং শোয়ের পর শো হাউসফুল গেছে। স্টার সিনেপ্লেক্স দেখেছে গতকালের ডেটেও শোয়ের পর শো হাউসফুল, ব্লকবাস্টার সিনেমাস দেখেছে, লায়ন সিনেমাস দেখেছে, সিঙ্গেল স্ক্রিন দেখেছে, মার্ভেলাস ট্রিমেন্ডাস লেভেলের হাউসফুল শো। তো এটা আমার প্রেডিকশন যে গতকালের ডেটে বরবাদ কীরকম কি কালেকশন করতে পারে। বরবাদের 18তম দিনে এসে আমরা দেখেছি বরবাদের টোটাল গ্রস কালেকশন ছিল 50 কোটি 66 লক্ষ টাকা, যেটা অভাবনীয় এবং বিরাট বড় একটা সাকসেস। তো গতকালের ডেটে আমার এটা ধারণা বরবাদ মোটামুটি 3 কোটি টাকার ধারে কাছে একটা গ্রস কালেকশন করতে পেরেছে। যদি সেটাই হয় তাহলে কিন্তু 53 কোটি 50 লক্ষ টাকা চোখ বন্ধ করে প্রথম 19 দিনে বরবাদের বক্স অফিস কালেকশন হয়ে গেছে গ্রস বক্স অফিস কালেকশন 53 কোটি থেকে 53.5 কোটি টাকা। আমি তাও কম করে বললাম। আমার ধারণা গতকাল মাল্টিপ্লেক্স চেন থেকেও বরবাদের আয় মোটামুটি 60 থেকে 62 লক্ষ টাকা একটা গ্রস কালেকশন, এটা আমার ধারণা। এবং আমি এটা বিশ্বাস করি গতকালের ডেটেও ঢাকার মধুমিতা থেকে মোটামুটি 6 থেকে 7 লাখ টাকার বিজনেস তো চোখ বন্ধ করে হয়েছে শুধুমাত্র ঢাকার মধুমিতা থেকে। এরপরে তো আমি সাভার সেনা অডিটোরিয়াম বলুন আর বাদবাকি যে যত সিঙ্গেল স্ক্রিন আছে এগুলো তো বাদই দিলাম, প্রত্যেকটা জায়গায় দারুণ ব্যবসা করেছে গতকালের ডেটে বরবাদ। এটা একটা হিউজ অ্যামাউন্ট যেটা প্রথম 19 দিনে বরবাদ কালেক্ট করতে পারলো। এবার অফিসিয়াল কালেকশন আসার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। তবে আমার ধারণা 3 কোটি টাকার ধারে কাছে গতকাল বরবাদ গ্রস কালেকশন করেছে। এই পরিমাণটা কিন্তু বাড়তেও পারে, বাড়লে খুবই আনন্দিত হব। আমি সবসময় কম করে অ্যামাউন্ট প্রেডিকশন করতেই পছন্দ করি, যাতে পরবর্তী সময় যদি অফিসিয়াল অ্যামাউন্টটা আমাদের কাছে বেশি আসে তখন মনে মনে একটা আলাদা রকমের আনন্দ পাই। এখন শুধুমাত্র বাংলাদেশের গণ্ডিতেই বরবাদ সীমাবদ্ধ নেই। আমরা জানি ইউএসএতে অলরেডি বরবাদ রিলিজ করে গেছে, আজকে 19 তারিখ, আজকে কানাডাতে রিলিজ করবে, এবং এরপরে ক্রমপর্যায়ে নানান দেশে, আমি গতকালই একটা ভিডিওতে বলে দিয়েছি কোন কোন দেশে বরবাদ মুক্তি পেতে চলেছে প্রাইমারি স্টেজে। তোমরা না যদি দেখে থাকো ভিডিওটা দেখে নিতে পারো। তো এরপর ধারাবাহিকভাবে প্রতিটা দেশে বরবাদ মুক্তি পাবে আশা তো করা যাচ্ছে। একটা আশা তো এবার রাখা যাচ্ছে ইউএসএর রেসপন্স দেখবার পরে, যে বরবাদ বাকি দেশগুলো থেকেও খুব ভালো একটা বিজনেস আনতে চলেছে, এবং সব মিলিয়ে বরবাদ হয়তোবা 100 কোটির ক্লাবে ঢুকে গেলেও যেতে পারে। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে? তোমাদের কি মনে হয় অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।